হ্যালো এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছো তারা জানো যে এই ব্লগটা আমি যেখান থেকে শুরু করলাম আজকে, কোনো একদিন আমি এখানেই এই ব্লগটা শেষ করেছিলাম। তো আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি এবং অবশ্যই একটা বহু পুরনো ব্লগ। কেন আমি বলছি, কারণ আসছে দোল উৎসব, মার্চ মাসে দোল উৎসব, এবং এই দোল উৎসবে আমার গত দোল উৎসব থেকে এই দোল উৎসব পর্যন্ত 1 বছর হয়ে এলো। এখনো পর্যন্ত কিন্তু আমার গত বছরের দোলের সময় শান্তিনিকেতনে ঘোরার এখনো দুটো একটা ব্লগ বাকি রয়ে গেছে। ওই কারণে আমি ভাবলাম আজকে চলো সেটা শেয়ার করে নেওয়া যাক। এত কষ্ট করে ব্লগগুলো যখন তৈরি করেছি সেগুলো শেয়ার তো করতেই হয়। তো প্রথমেই বলে দিই, আমরা গিয়েছিলাম এই দিনকে আমার কুটিরে। আমার কুটির তোমরা চেনো, শান্তিনিকেতনে আমার কুটির একটা বিশেষ জায়গা যেখানে হ্যান্ডক্রাফটেড প্রচুর জিনিস এবং শান্তিনিকেতন বা বোলপুর স্পেশাল জিনিস পাওয়া যায়। ডোকরার জিনিস থেকে শুরু করে হাতে তৈরি ব্যাগপত্র সমস্ত কিছু পাওয়া যায়। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলায়। প্রত্যেকবার এসে কিন্তু আমরা কঙ্কালীতলায় আসি। এই প্রসঙ্গে বলে দিই, এটা যেদিনের ব্লগ সেই দিন কিন্তু আমরা বেরিয়েছিলামই কঙ্কালীতলায় আসবো সেই উদ্দেশ্যে। আমি সাদা একটা পোশাক পরেছিলাম, আমার ছেলে আমার বর তারাও পাঞ্জাবি পরে নিয়েছিল। আমরা প্রথমে আমার কুটির গেলাম, তারপরে এখানে চলে এলাম কঙ্কালীতলা। এখানে এসে পুজো দিলাম এবং তার সাথে মাকে অর্থাৎ মা কালীকে আমি কিন্তু একটা শাড়ি ওনার ইচ্ছাতেই লাল পাড়ে সাদা শাড়ি দিলাম, এবং যেটা আমারও খুব পছন্দের। তারপরে কিন্তু এই জায়গায় আমরা সন্ধ্যারতি দেখতে এসেছিলাম। আসলে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু সন্ধ্যারতি হয় এই কঙ্কালীতলা। আর এই প্রসঙ্গে বলে রাখি, শান্তিনিকেতনে কঙ্কালীতলা একটা অত্যন্ত পরিচিত জায়গা, যে জায়গা বা যে ধর্মস্থানটা একটা 51টা সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হিসেবে পরিচিত। তো যাই হোক, এইখানে এসে আমরা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে চেষ্টা করলাম পুজো দেওয়ার, পুজো দিয়েছি এবং আমার মনটা ভরে গেছে এই করে যে আমি এখানে পুজো দেওয়ার সাথে সাথে মাকে আমার পছন্দের একটা শাড়ি দিতে পেরেছি। আসলে আমরা কিন্তু এই দিনকে আমরা এইবার যে শান্তিনিকেতন গিয়েছিলাম দোল উৎসবের সময়, আমাদের উদ্দেশ্য ছিল দোল উৎসব ওখানে কাটিয়ে ঠিক তার পরের দিনই আমরা চলে যাব তারাপীঠে। কিন্তু আমার ছোট ছেলের শরীরটা একটু খারাপ হওয়ায় আমরা কিন্তু তারাপীঠ যেতে পারিনি বা ডিসাইড করেছিলাম তারাপীঠ যাব না। তার থেকে শান্তিনিকেতনে উদিতা হোমস্টেতেই ভালো মতো বাকি দুদিন কাটাবো, এনজয় করব, যাতে ওদেরও একটু ধকলটা কম হয়। তার জন্য ডিসাইড করলাম যে তারাপীঠ যখন যেতে পারছি না, এখানেই তো আমাদের মা রয়েছেন, কঙ্কালীতলায় চলে যাব। এবং প্রত্যেকবার কিন্তু চাইতে না চাইতে কঙ্কালীতলায় যাওয়া হয়। আমি যতবার গেছি ততবার কিন্তু কঙ্কালীতলায় আমাদের যাওয়া হয়েইছে। আর মাঝখানে একবার শুভ্র একা যাওয়ার চেষ্টা করেছিল শান্তিনিকেতনে কঙ্কালীতলায় পুজো দেবে বলে, কিন্তু ও ট্রেনও ধরতে পারিনি, লেট হয়ে গিয়েছিল। আমাদের না নিয়ে গিয়ে ও কঙ্কালীতলায় যেতেই পারেনি। সুতরাং প্রত্যেকবার যখন আমরা গেছি তখন আবার না চাইতেও কঙ্কালীতলায় আমাদের যেতেই হয়েছে। এটাই হয়তো ভগবানের খেলা, ভগবান আমাদের সপরিবারে একসাথে কঙ্কালীতলায় হয়তো দেখতে চেয়েছে বারবার, তাই গেছি। যাই হোক, এখন তোমাদের সাথে শেয়ার করি চলো একটা বিশেষ মুহূর্ত। কোথা থেকে এই বিশেষ মুহূর্ত আসছে সেটা পরে বলছি। তার আগে শুধু বলে রাখি, এই যে গানটা তোমরা এখন শুনবে সেটা হচ্ছে উদিতা হোমস্টের ওনারের ওয়াইফের গলায় গান। এবং এই দিন আমরা কঙ্কালীতলা থেকে ফেরার পথে যখন টিফিন করছিলাম তারপরই এসে আমরা এই প্রোগ্রামে জয়েন করেছি। এবার এটা একটা পারিবারিক প্রোগ্রাম বলতে পারো। তো চলো গানটা শুনে নেওয়া যাক। যেখানে কৃষ্ণ নামের ঢেউ ওঠে সুনীল যমুনায়, যার তার বনে আজো কানুন নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায় যেখানে কৃষ্ণ নামের ঢেউ
আসলে এই দিনটা আমরা প্রত্যেকেই পার্টিসিপেট করেছিলাম। আমাদের এর আগের দিন উদিতা হোমস্টেতে এই 6টা পরিবার মিলে একটা অনুষ্ঠান মতো হয়েছিল এবং সেটা হঠাৎই হয়েছিল, এবং সেই অনুষ্ঠান থেকে আমাদের সকলেরই একে অপরের সাথে পরিচয় হয়, সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসার, আন্তরিকতার এবং অনেক কাছের আপন মানুষদের একসাথে নিয়ে চলার যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে আমরা ডিসাইড করেছিলাম নেক্সট দিন আমাদের অবশ্যই একটা প্রোগ্রাম হবে, যেখানে এই উদিতা হোমস্টের ওনার ওই আঙ্কেলেরই ওয়াইফ আসবেন, যিনি ভীষণ সুন্দর গান করেন। তো উনি কিন্তু ওই দিন এসেছিলেন, এবং সেই দিন অ্যাকচুয়ালি আমরা ছিলাম না, দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম, প্রথমে আমার কুটির, তারপরে কঙ্কালীতলা, তারপরে টিফিন করতে গিয়েছিলাম, এই সমস্ত করে আমরা কিন্তু শান্তিনিকেতন ঘুরে বেড়াচ্ছিলাম। তো ওরা কিন্তু আমাকে মাঝখানে 8টা সাড়ে 8টার সময় ফোন করে, এবং ফোন করে আমায় জানায় যে অলরেডি ওই আন্টি চলে এসছেন এবং ওরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বসে আছে, আমরা না গেলে ওরা প্রোগ্রাম স্টার্ট করতে পারবে না। তারপরে আমরা গেলাম এবং প্রোগ্রাম স্টার্ট হলো। এবার এই বোনটির গান শোনো। আমার হাজবেন্ড যেহেতু নিজেও গানের মানুষ, তাই ওকেও রিকোয়েস্ট করা হয়েছিল একটা গান গাইতে। এবার ওর গানটা শোনো। खेल है मुकद्दर, रेखाओं का खेल है मुकद्दर, रेखाओं से मात खा रहे हो, रेखाओं से मात खा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो। যাই হোক, সমস্ত কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা সম্ভব হয় না, যতটুকু সম্ভব হয় ততটুকুই করি, এবং ওটাই একটা ভালো লাগা স্মৃতি হিসেবে থেকে যায়। তো ওই দিনের পর আমাদের পরের দিন বাড়ি ফেরার কথা, আমরা কলকাতায় ফিরছি। এদিকে আন্টি কিন্তু আমাদের জন্য গিফট রেডি করে পাঠিয়ে দিয়েছেন, 2টো ব্যাগ, এবং সেই ব্যাগের মধ্যে চকলেটও ছিল। আমার ছেলেদের জন্য 2টো পেন্সিলের ব্যাগ, আমার জন্য একটা ছোট্ট কানের কিউট একটা দুল, এবং তার সাথে আমার হাজবেন্ডের জন্য একটা চাবির রিং। এবং এইগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিছু না কিছু লেখা ছিল, যেগুলো সত্যি মনটাকে স্পর্শ করে গেছে। এর থেকে আর বড় কি চাই বলুন তো? একজন আমাদের থেকে বড় একজন গুরুজন, তিনি আমাদের যেভাবে আশীর্বাদ করলেন এই ছোট ছোট কতগুলো গিফটের মাধ্যমে, এটা তো আমাদের কাছে শুধু গিফট নয়, অনেক বড় কিছু। আর সত্যি কথা বলতে, অনেক এমন আপনজন দেখেছি যারা কাছে থেকে প্রচুর হেল্প নিয়েছে, তাদেরকে ভালোবেসে অনেক কিছু তাদের কথা ভেবেছি, কিন্তু তার বদলে শুধুমাত্র পেছনে নিজেদের নামে বদনামি তাদের মুখে শুনেছি, অবাক হয়েছি, কষ্ট পেয়েছি। আজও তাই হয়, পেছনে কিন্তু বদনাম আপনজনরাই বেশি করে করে যায়। কিন্তু তবুও এমন একটা জায়গা শান্তিনিকেতনের মতো, সেখানে গিয়ে উদিতা হোমস্টেতে গিয়ে এতগুলো কাছের লোক পেয়েছিলাম, যারা না তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক, না তাদের সাথে বহুদিনের পরিচয়, 2 দিনের আলাপে আজও পর্যন্ত তাদের সাথে সম্পর্ক এত সুন্দর টিকে রয়েছে। হয়তো আবার কখনো দেখা হবে, কিন্তু এই যে কেমন আছি, ভালো আছি কিনা, এইটুকু জানতে চাওয়াই তো অনেক। এইটুকুই বা কজন জানতে চায়, তাই না? তো যাই হোক, এই জানতে চাওয়াটাই হচ্ছে সব কিছু। তো আমি কিন্তু এখানে গিয়ে নিজের আরেকটা ফ্যামিলি পেয়েছিলাম, অনেকের কাছ থেকে, ফ্যামিলির অনেক এমন মানুষের কাছ থেকে, অনেক বাইরের লোকের কাছ থেকেও যে আঘাতগুলো পেয়েছি না, এই রকম জায়গায় গিয়ে বারবার সেই আঘাতগুলো ভুলে যেতে ইচ্ছে করে, কারণ ভগবান এগুলোকেই পুরস্কার হিসেবে দেয়। যার জন্য আমি কিন্তু ওখানে গিয়ে উদিতা হোমস্টেতে এতগুলো পরিবার পেলাম একসাথে, এবং তাদের ভালোবাসা পেলাম, তাদের আমার প্রতি প্রশংসা পেলাম, তাদের সমস্ত গুণাবলী দেখে মুগ্ধ হলাম। এছাড়া আর কি আছে? আমরা এই কয়দিন নিজেদের পরিবারের মতোই একসাথে ছিলাম। এইভাবেই কাটলো আমার শান্তিনিকেতনের সেই বছরের ট্রিপটা।